ব্যাপার ভাবছো না যে আজকে টিফিন কেন গোছাচ্ছি, দাদা ভাই বা কোথায় যাচ্ছে? আজকে সব কিছু তোমাদের বলবো। তার আগে চলো বলি তোমাদের একটু গুড মর্নিং, কারণ একদম সকালবেলা আমি উঠে পড়েছি মিনিমাম 5:30। অনেক দিন ধরে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, আর যার জন্য নিজেদের জীবনের কিছু কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করা হয় না। ব্লগ না দেওয়ার মধ্যে কিন্তু আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম চলো আজ থেকে স্টার্ট করে দিই আমাদের ডেইলি ব্লগ। তোমরা প্রথমে দেখতে পেলে যে আমি টিফিন গোছাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছিল। আসলে আমি কিন্তু রোজ সকালবেলা এখন রান্না করি, আর তোমাদের দাদা ভাই এখন রোজ সকালবেলায় কাজে যায়। ওই যে প্রথমে তোমাদের বললাম না 5:30টার সময় উঠেছি, আসলে আজকে আমার দেরিটা বেশি হয়ে গেছে। অন্যদিন কিন্তু মোটামুটি 4:30, 5টা এরকম সময় উঠি, তবে আজ যেহেতু দেরি করে উঠেছি তাই আর বেশি কিছু রান্না করব না। আজকে শুধুমাত্র ডাল আর কিছু সবজি রান্না করব। তোমরা প্রথমে দেখতে পেলে যে আমি একটু প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, এবং আজকে করব মটরশুঁটি দিয়ে ডাল, তাই 5 ফোড়ন সোমবার দিয়ে মটরশুঁটিগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে কালো জিরে সোমবার দেয়, তবে আজকে আমার কাছে কালো জিরে নেই, যার জন্য আমি 5 ফোড়ন সোমবার দিচ্ছি। আমি কিন্তু মটরশুঁটি দিয়ে ডাল কখনো খাইনি, একমাত্র ভেজ ডাল ছাড়া। তবে আজকে যেহেতু ডাল রান্না করার মতো কোনো রকম সবজি বা টমেটো কিচ্ছু নেই, যার জন্য আজকে শুধুমাত্র মটরশুঁটি দিয়ে ডালটা তৈরি করে ফেললাম। আর ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু এখন হয়ে গেছে। দেখো বলতে বলতে আমার ডালটাও কমপ্লিট। এরপরে আমি বসাবো কিছু সবজি, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কোনো রকম কাজ করতো না, মানে সমুদ্র করে আসার পরে। আসলে যখন আমরা ব্যান্ডেলে থাকতাম তখন কিন্তু একটা লাইটিংয়ের কাজ করতাম, তোমরা তো দেখেছিলে। তোমাদের দাদা ভাইও করতো, প্লাস আমিও মাঝে মাঝে যেতাম। তবে যেদিনকে আমি ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পেলাম, তারপরে ডিসাইড করলাম যে আমরা সমুদ্রগড়ে আবার চলে আসব। আসলে সমুদ্রগড়ে না থাকার কারণ তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এখানে কোনো রকম কাজ ছিল না, যার জন্য আমি ব্যান্ডেলে থাকতাম। এবং যখন আমি ইনকাম করতেই পারছি, তাহলে আর ব্যান্ডেলে থেকে কি হবে, তাই না? তখন আমরা কি করলাম, সমুদ্রগড়ে চলে আসলাম। এবং সমুদ্রগড়ে আসার পরে তোমাদের দাদা ভাই শুধুমাত্র তাঁতেরই কাজ করতো, এবং তাঁতের কাজ তো তোমাদেরকে বলেছিলাম যে তাঁতের কাজ এখন ভীষণ খারাপ, মানে ভীষণ ডাউন চলছে। তাই তাঁতের কাজ করলে পরে সংসার একদমই না চলার মতো। তো অনেকক্ষণ ভেবে চিনতে মানে বেশ কয়েকদিন আমাদের কেটে গেল। তারপরে যাই হোক, ভগবানের আশীর্বাদে হোক, তোমাদের ভালোবাসায় হোক, তোমাদের দাদা ভাই একটা কাজ পেলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো তোমাদের দাদা ভাই প্রায় 1 সপ্তাহ ধরে কাজে যাচ্ছে, আর আমি 1 সপ্তাহ ধরে রোজ ভোরবেলায় উঠে রান্না করে দিচ্ছি। এবং উঠতে এবং রান্না করতে বিশ্বাস করো ভীষণ কষ্ট হয়, যেটা আমার ভীষণ বিরক্ত লাগে, আবার ভালো লাগে। আগে কি মনে হতো যে একটা কাজ পাক, একটা কাজ করুক, তাহলে বেশ মনটা ভালো লাগবে। আর এখন যখন কাজটা পেয়েছে, কি বলবো, প্রথম প্রথম বেশ ভালো লাগছিল, সকালবেলা উঠে রান্না করছিলাম। কিন্তু এখন একটু বিরক্ত লাগে, মানে গরমকাল না যেহেতু, শীতকাল। আর শীতকালে তো বুঝতেই পারছো একদম সকালবেলায় ঘুম থেকে ওঠা মানে কতটা কষ্ট। যারা আমার মতো ঘুম পাগল তারা তো বুঝতেই পারছো যে চোখের মধ্যে ঠিক কতটা পরিমাণে ঘুম থাকে। তার মধ্যে যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খাই প্রত্যেক দিন রাত্রে বেলায়, তাই আমার ঘুমটা চোখ থেকে একদমই সরে না, মনে হয় আমি সারাক্ষণ ঘুমিয়ে থাকি। যাই হোক, অনেক কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, কষ্টটা পেতেই হবে। আর কষ্ট করলেই হয়তো ভালো সময় একদিন না একদিন ঠিকই আসবে। তো দেখো এদিকে আমার কিন্তু দেখতে দেখতে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হতেই চলেছে। আর আজকে না যেহেতু 5:30টার দিকে উঠেছি, মানে তোমাদের দাদা ভাই প্রায় 7টা, 7:30 বা 8টার দিকে ও বেরিয়ে যায়, মানে যখন যেমন আর কি হয়। মানে কখনো 8টার সময়ও যায়, কখনো আবার 7টার সময়ও যায়। যখন 7টার সময় বেরোয় তখন কিন্তু একদম আমাকে 4টের সময় উঠতে হয়। আর যখন 7টার দিকে যায়, মানে 8টার দিকে যায়, তখন আমি মোটামুটি 5টার দিকে আমার উঠলেও চলে যায়। তো যাই হোক, আজকে একদমই লেট হয়ে গেছে, মানে আজকে একদম 5:30টার সময় উঠেছি, তাই অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে তেমন কিছু আর রান্না করলাম না। আর এমনিতেও তোমাদের দাদাভাই খুব একটা যে খায় সেটাও না, যে হাবিজাবি অনেক রকম ওকে সবজি রান্না করে দিতে হবে। তো আমি যা পেরেছি একটু ডাল আর এই যে একটু সবজি, ব্যাস, আর কিচ্ছু রান্না করিনি। এইটুকুই ওকে দিয়ে পাঠাবো। যাই হোক, কষ্ট মষ্ট করে খেয়ে নেবে, পরের দিনকে দেখা যাবে কি করি। আর কি বলতো, আমি ভাবি কখনো কখনো যে ওকে একটু মাছ বা মাংস রান্না করে দেবো, কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তাই মাংস বা মাছটা খুব একটা হয় না, মানে পরের দিনকে আর কি রান্না করা যায় না। ফ্রিজ থাকলে পরে হয়তো রেখে দিলাম, পরের দিনকে রান্না করতে পারবো, কিন্তু যেহেতু ফ্রিজ না থাকার কারণে কিচ্ছু করার নেই। তবুও আমি মাছটা রান্না করে দিই প্রায় ওকে, প্রায় বলতে কি 1 সপ্তাহের মধ্যে আমি ওকে একবারই মাছ রান্না করে দিয়েছি। তো সেটা আগের দিনকে মাছটা নিয়ে ভেজে রেখেছিলাম, এবং পরের দিনকে সকালবেলায় ওকে রান্না করে দিয়েছি। আজকেও আমি একটু মাছ রেখেছি, পরে তোমাদের দেখাবো যে কি মাছ। তো ওই মাছটাকে ভেজেই আজকে রেখে দেবো, কালকে ওকে রান্না করে দেবো। তো এই দেখো এদিকে দেখতে দেখতে
দেখতে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, প্রায় না পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ওকে টিফিনটা গুছিয়ে দেবো। আবার জানো তো অন্যান্য দিন আমি রুটি করি, তবে আজকে না রুটি করলাম না, আসলে আজকে বিকেলবেলায় একটু কড়াইশুঁটির কচুরি করব, যেটা রেসিপি তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো যার জন্য আমিও না আজকে ভাত টাত কিচ্ছু রাখিনি, মানে নিজের খাওয়ার জন্য শুধুমাত্র ওকেই ভাত করে দিয়েছি। আর আমার না যদি কিছু মনে হয় যে বিকেলবেলায় কিছু একটা খাবো, তাহলে যে যদি ভাত খাই তাহলে হয়তো সেই জিনিসটা খেতে পারবো না, মানে পেট একদম ভরে যায়। তো আমি আমার জন্য তো ভাত টাত রাখিনি, দুপুরবেলা ওটস বা অন্য কিছু করে ঠিক খেয়ে নেব। যাই হোক, আমার খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই। আসলে আমি ভাতটা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, হাবিজাবি জিনিস মানে ফাস্টফুড জিনিস ভীষণ পছন্দ করি, যেটা আমি সবসময় খেতেও থাকি। তবে যখন ও বাড়িতে থাকতো তখন একটু কম খেতাম, আর ও মানে কাজে চলে যাওয়ার পর থেকে আমার একটু ফাস্টফুড হোক বা না খাওয়া হোক এই জিনিসগুলো বেশি থাকে, মানে খাই না খুব একটা। যাই হোক, এর জন্য অনেক কথা শুনতে হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এইদিকে দেখো ওর সমস্ত টিফিন আমি গুছিয়ে দিয়েছি, এবার ব্যাগে যাই হোক ভরেও দেবো। এরপর তোমাদের দাদাভাই একটু খেয়ে নেবে। আসলে অন্যান্য দিন রুটি করি, আজ আর রুটি করিনি, তাই তোমাদের দাদাভাই আজকে ভাতই খাবে আর ভাত খেয়ে বেরিয়ে যাবে। এটা ভেবে নাও নেই। টাটা। আমার কথা শোনো, তুমি কিছু জানো আমার সঙ্গে চলে যাবে, গিয়ে রাস্তা দেখতে পারো একবারে ঠিকই ওই তো কথা শোনে না, একদম ডাল থালটি নাই মজা না মজা আর মজা নেবে, মজা দিয়ে ভালো হবে পড়াশোনা আটা দিয়ে করো না। আচ্ছা আমাকে দেখতে নেবে কেন বলো বলো, আমি ইয়ে করে নি মনে না তো ভুলে যাবো, ওই জন্য তো ইয়ে করে নিচ্ছি। মজা নেবা রিফাইন তেল নেবা, রিফাইন তেল নিয়ে রাখবো তো আচ্ছা মজা খাওয়া যান, ওই টাকা নেবে, ওই 60 টাকা নেয় মনে হয়। আমি না ফোন করলাম, আমি দিয়ে তোমরা তো দেখলেই ও বেরিয়ে যাচ্ছিল, আর আমিও ভাবছিলাম চলো ওর সাথে একটু হাঁটতে হাঁটতে একটুখানি যাই। তো ও না যখনই বেরোয় তখনই আমাকে কিছু না কিছু বলতেই থাকে, মানে কি করবে না করবে, এই করবে সেই করবে সব কিছু। তো পরে যাই হোক এই কথাগুলো শেয়ার করছি। চলো এবার মুখটা আমি ধুয়ে আসি। মুখটা ধুয়ে আসার পরে মানে ব্রাশ আমি করিনি, তাই ব্রাশটা করে আসলাম। ব্রাশটা করে আসার পরে একটু নিভিয়া ক্রিম মুখের মধ্যে একটু লাগিয়ে নিলাম, কেননা মুখের মধ্যে একটু ক্রিম বা অন্য কিছু না লাগালে মুখটা ভীষণ টান ধরে। আসলে যেহেতু শীতকাল, গরমকালে অবশ্য আমি কোনো কিছু ইউজ করি না। তারপরে করে নিচ্ছি চা খেতে খেতে তোমাদের সাথে করব গল্প। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তোমাদের দাদা ভাই তো বেরিয়ে যাচ্ছিল, এবং আজকে যেহেতু তোমাদের বললাম একটু কড়াইশুঁটির কচুরি করব, তো ও না বারবার খালি বলছে এটা করবে ওটা করবে সেটা করবে, এটা আনবে ওটা আনবে সেটা আনবে। যাই হোক এসব বলতে থাকে, আরও চলে গেলে মনটাও একটু খারাপ লাগে। আর ওই যে তখন তোমাদের বলছিলাম না একটু মাছ রেখেছি, এই যে দেখতে পাচ্ছ কি মাছ, চিনতে পারছো কিনা সেটা বলো, যাই হোক কমেন্টে জানিও। যাই হোক তার আগে আমিও তোমাদের জানিয়ে দিই, এটা হলো বাটা মাছ, যেটাকে আমি নুন আর হলুদ এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে একটু রেখে দেবো। রেখে দেওয়ার পরে যাই হোক ভাজবো। আর চলো এবার তোমাদের দাদা ভাইয়ের গল্পে আবার আসি। তো ও না কোথাও বেরিয়ে গেলে আমার না ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। যেহেতু ওকে সবসময় আমি বাড়িতে দেখেছি, বিয়ের পর আমি 1 বছর পর্যন্ত ওকে সবসময় বাড়িতে থাকতে দেখেছি। মানে যেহেতু বাড়িতেই কাজটা আর কি ছিল, আমাদের তাঁতের শাড়ি তৈরি হতো বাড়িতে। তোমরা তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। তো বাড়িতে সবসময় ওকে দেখেছি, এবং বিয়ের 1 বছর পরে যখন আমরা ব্যান্ডেলে যাই তখনও প্রায় মোটামুটি সময় বাড়িতেই থাকতো। তারপর থেকে যখন লাইটিংয়ের কাজ ধরলো তখন হয়তো বাড়িতে থাকতো না। তবে তারপরে যখন আবার চলে আসলাম সমুদ্রগড়ে, তারপরেও ওকে আমি সবসময় চোখের সামনেই দেখেছি, তাই ওকে কখনো বাইরে বেরিয়ে কাজে যেতে দেখিনি খুব একটা, তাই মনটা একটু খারাপই লাগে। তো যাই হোক ও চলে গেলে সারাক্ষণ ভীষণ একা একা মনে হয়, কেননা একা একা বিয়ের আগে ভীষণভাবে থাকতে পছন্দ করতাম এবং ভালোও লাগতো। তবে এখন না খুব একটা ভালো লাগে না, কেননা এখন যেহেতু সবার সঙ্গে একসাথে ওর সাথে আর কি থেকে এসেছি, দুপুরবেলা একসঙ্গে খাওয়া, সকালবেলা একসঙ্গে চা খাওয়া, সব কিছুই মানে একসঙ্গে ছিল। তাই সারা দিনটা না ভীষণ একা একা লাগে। আর বাড়ির সবার সাথে কতক্ষণই বা কথা বলবো, তাই না? তাই ভাবলাম চলো এবার থেকে ভিডিওটা স্টার্ট করে দিই, তাহলে সারাক্ষণ ভিডিও নিয়ে থাকলে পরে হয়তো
একা একা মনে হবে না তোমাদের সঙ্গে সবসময় সময়টা আর কি যেহেতু যদি কাটাই তো একা জিনিসটা আর একদমই মনে হবে না। তাই শুরু করে দিলাম আজ থেকে ভিডিও। যাই হোক, সব কিছু হয়ে গেল, দেখতেই পেলে আমি মাছটা মাখিয়ে খুব সুন্দরভাবে ভেজেও নিয়েছি। কালকে সকালে আবার এটাকে রান্না করব। ব্যাস, তারপরে একটু আয়নার সামনে নিজেকে একটু দেখা, তোমাদের সাথে একটু সময় কাটানো, এই জিনিসগুলোই চলছে আমার সঙ্গে এখন এই মুহূর্তে। তো ভাবছি স্নান করব, আর এই ভাবাটার মধ্যে অনেকটা সময় আমার এমনি কেটে যায়, কেননা স্নান করার কথা ভাবলে পরেই মনে হয় শীত করছে শীত করছে, তাই স্নানটা একটু দেরি হয়ে যায় করতে। আবার তার আগে আমার কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকে কাচতে হবে। তো সেই জামা কাপড়গুলোকে কাচবো, তারপরে আমি স্নান করব। তো আর কি, এই নিয়ে তো সারাক্ষণ আয়নার সামনে একটু এদিক ওদিক করে যাচ্ছি, কারণ আমি না খুব একটা ফোনটা ধরতে পারি না, তাই আমি না ট্রাই করি যে কিভাবে ফোন ধরবো। তো চলো, স্নান টান সেরে আবার দেখা হচ্ছে। দেখো, বলতে বলতে আমি স্নান টান সেরে একবারে চলেও এসেছি। আর হ্যাঁ, এর আগেও কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি, মানে যে টাইমটা আর কি ফাঁকা ছিলাম। আসলে স্নান করার আগে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচাকুচি করেছি, স্নান করেছি, ঘুমিয়েছি, খেয়েছি, তারপরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। আর এই দেখো, এখন আমি করব ভিডিও, আর তার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা শাড়ি, যেটা আমার মায়ের শাড়ি। আসলে আমার মা বলতে কিন্তু আমার নিজের মা নয়, আমার দিদা। আমার দিদাকে আমি মা বলে ডাকতাম, যেহেতু দিদার বাড়িতে থেকেছি ছোট থেকে, তা দিদাকেই মা বলে ছোট থেকে ডেকেছি। তো চলো শাড়িটা পরা যাক। দেখো, শাড়িটা পরেও আমি চলে এসেছি। তো চলো কটা ভিডিও বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর এই দেখো, দেখা হতে হতে কি বলবো, তোমাদের দাদা ভাইও চলে এসেছে। আর ও আসার পরে কিন্তু বেশ ভালোই লাগলো, কেননা সারাদিন ওকে আজকে আমি ফোন টোন কিচ্ছু করিনি, যেহেতু আজকে ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম, মানে সারাক্ষণই। তো যাই হোক, ও আসার পরে এই যে একটু খাবার খাবো, মানে চাউমিন খাবো, আমার যা বানিয়েছিল, মানে দিদি বানিয়েছিল। তো ব্যাস, এই যে এখন চাউমিন ঠামিন খাওয়ার পরে তারপরে ভিডিওটা আমি এখানেই অবশ্য শেষ করব। আর তার আগে চাউমিনের মধ্যে একটু সস নিয়ে নিলাম, আর সস ছাড়া কি চাউমিন ভালো থরি না লাগে। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে খুব একটা খাওয়ায় ঠাওয়ায় না। আজকে জানি না ওর কী মুড হলো, ভগবান জানে, আমাকে খাইয়ে দিচ্ছে। আর বেশ ভালোও লাগছে, খাওয়াচ্ছে তো। আসলে ওর কাছ থেকে খাওয়া মানে ভাগ্যের ব্যাপার। মানে ক্যামেরার সামনে কখনো আমাকে খাওয়ায় না। হ্যাঁ, এমনি আদার্সওয়াইজ ক্যামেরার পিছনে আমাকে অনেকবার খাইয়েছে, তবে ক্যামেরার সামনেও আমাকে কিচ্ছু করে না, মানে ও হাতটা পর্যন্ত ধরতে লজ্জা পায়। যাই হোক, এরকম লাজুক বর আমারই বোধহয় একমাত্র রয়েছে, তাও খুব জোর করে করে ওকে সবসময় ক্যামেরার সামনে আনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকের পর থেকে ডেইলি ভ্লগ দেবো, তোমরা কিন্তু অবশ্যই আমার ডেইলি ভ্লগ দেখো। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, টাটা।